ইংরেজি শেখার ক্ষেত্রে আপনার রিডিং হতে পারে অন্যতম সাথী। আমি এখন অস্টিন ক্লিয়নের লেখা স্টিল লাইক অ্যান আর্টিস্ট থেকে একটি লেসন নিচ্ছি, নাথিং ইজ অরিজিনাল। এখন আমি আপনাদেরকে এই লেসনটা পড়ব এবং এই লেসনের ইনফরমেশনটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এইখান থেকে আমরা রিডিং থেকে আসলে আমরা কীভাবে ইংরেজি শিখতে পারি। এভরিওয়ান সে দ্য সেম সেন্টেন্স, সেম ওয়ার্ড দ্যাট ইউ রিড আ লট ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইংলিশ। তুমি যদি ইংরেজি উন্নতি করতে চাও, তুমি রিডিং পড়ো, রিডিং পড়ার অভ্যাস গড়ে তোলো। তো আসলে আমরা কীভাবে আসলে রিডিং থেকে ইংরেজি ইমপ্রুভ করতে পারি, এই বিষয়টা আমি আপনাকে দেখাচ্ছি। লেটস গেট স্টার্টেড। নাথিং ইজ অরিজিনাল অর্থ কি কোনো কিছুই আসল না, কোনো কিছুই খাঁটি না, রিয়েল না, মৌলিক না। হাউএভার, তো আমরা এখান থেকে কিন্তু একটা স্ট্রাকচার পেতে পারি ফর স্পিকিংয়ের জন্য আমরা একটা প্যাটার্ন পেতে পারি যে নাথিং ইজ কোনো কিছুই না, নাথিং ইজ অরিজিনাল কোনো কিছুই খাঁটি না, নাথিং ইজ ইম্পসিবল কোনো কিছুই অসম্ভব না। তারপর কি হতে পারে, নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড কোনো কিছুই পৃথিবীতে বিনামূল্যে পাওয়া যায় না। আর কি হতে পারে, নাথিং ইজ পারমানেন্ট কোনো কিছুই স্থায়ী নয়। আমরা অনেক কিছুই এই স্ট্রাকচার ফলো করে অনেক কিছু বলতে পারি। এ রিডিং পাওয়ার ভ্যালু। আবার দেন দ্য রাইটার জনাথন ল্যাথাম হ্যাজ সেড বলেছে দ্যাট যে লেখক জনাথন ল্যাথাম বলেছে যে এখানে এখান থেকে এতটুকু এটা কোন টেন্স হতে পারে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ সেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি চিন্তা করলেন, ঠিক আছে, রিডিং পড়ার সময়। ওয়েন পিপল কল যখন মানুষ বলে, ওয়েন ইউ কল যখন তুমি বলো, ও ওয়েন হি কলস যখন সে বলে। এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হাউএভার ওয়েন পিপল কল সামথিং অরিজিনাল যখন মানুষ বলে যে কোনো কিছু আসল। 9 of 10 times 10 বারের 9 বারেই দে জাস্ট ডোন্ট নো তারা আসলে জানে না দ্য রেফারেন্সেস, তারা আসলে রেফারেন্স জানে না, অথবা দ্য অরিজিনাল সোর্স ইনভলভ এবং তারা আসল উৎসটা আসলে জানে না। এখানে কি বলছে, এই প্যারা থেকে এই প্যারার মধ্যে বললো যে আসলে লেখক বলতেছেন যখন মানুষ বলে কোনো কিছু অরিজিনাল, আসলে 10 বারের মধ্যে 9 বারই সে আসলে জানে না যে আসল সোর্স কী, এটাকে আসলে অরিজিনাল নাকি আসল সোর্স কী সে আসলে জানে না। মানে কোথায় থেকে আসলে এটার উৎপত্তি এই সম্পর্কে তার ধারণা নেই। হোয়াট এ গুড আর্টিস্ট আন্ডারস্ট্যান্ড একজন ভালো শিল্পী বোঝেন, ইজ দ্যাট বুঝেন যে নাথিং কামস ফ্রম কোনো কিছু আসে না, নাথিং কোনো কিছু আসে না ফ্রম নাওয়ার কোনো কিছু শূন্য থেকে আসলে আসে না, কোনো কিছু অটোমেটিকলি আসে না। এর মানে তার নাথিং কামস, এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স স্ট্রাকচার হতে পারে যে কোনো কিছু আপনি আসে না, নাথিং কামস ফ্রম অটোমেটিকলি। অনেক কিছু আমরা বলতে পারি। দেন অল ক্রিয়েটিভ ওয়ার্ক সব সৃজনশীল কাজ বিল্ডস অন গড়ে ওঠে হোয়াট কেম বিফোর যা পূর্বে এসেছিল, মানে পূর্বের কোনো কিছু থেকে মূলত সকল সৃজনশীল কাজ হয়। আপনি যাই করেন এর মানে আপনি আসল না, আপনি এটা করেননি, এর আগে অলরেডি কেউ একজন এটা করে ফেলছে, এটার মানে এটা। আমরা যাই দেখি আমরা এটা ইউনিক না, পূর্বের কোনো একটা কাজ থেকে ধারণা নিয়ে মূলত এই কাজটা করা হচ্ছে। হাউএভার তারপর লাস্ট প্যারার মধ্যে আমরা দেখি ইটস রাইট দেয়ার ইন দ্য বাইবেলও বলা হয়েছে যে দেয়ার ইজ নাথিং কোনো কিছুই নিউ কোনো কিছু নতুন না, আন্ডার দ্য সান সূর্যের নিচে কোনো কিছুই, মানে পৃথিবীতে কোনো কিছু আসল না, পৃথিবীতে কোনো কিছু নতুন না, বাইবেল বলা হয়েছে। তারপরে যদি এখানে দেখি আমরা কি বললো, সাম পিপল ফাইন্ড দিস আইডিয়া ডিপ্রেসিং কিছু মানুষ মনে করে এই ধারণাটা হতাশা, মানে এই যে কোনো কিছু আসল না,
এই জন্য কিছু মানুষ হচ্ছে হতাশ হয়ে যেতে পারে, বাট ইট ফিলস মি উইথ হোপ। কিন্তু এই জিনিসটা হচ্ছে আমার আশান্বিত করে, বা এটা থেকে হচ্ছে আমি খুশি হই, এটা আমাকে ভালো ফিল করায়। লেখক বলতেছে কেন, এস দ্য ফ্রেঞ্চ রাইটার অ্যান্ড্রি গাইড বলেন পোর্ট্রেট, এভরিথিং সব কিছু দ্যাট নিডস টু বি সেড, যা বলা দরকার অলরেডি হ্যাজ বিন সেড। আসলে পৃথিবীতে যাই বলা দরকার তা অলরেডি আগেই বলা হয়েছে। বাট সিন্স যেহেতু নো ওয়ান ওয়াজ লিসেনিং, যেহেতু কেউ শুনছে না, এভরিথিং মাস্ট বি সেড এগেন, আবার বলা প্রয়োজন হবে। তো এখানে মূলত মেন বাণীটা হচ্ছে যে হচ্ছে আমরা হচ্ছে কিছু কিছু মানুষকে দেখে মুগ্ধ হই, ইমপ্রেস হয়ে যাই যে হাউ অ্যামেজিং পারসন সে কতই অ্যামেজিং পারসন, সে অনেক কিছু জানে। বাট এগুলোকে তার কথা না, সে হচ্ছে ইনফরমেশন নিয়েছে বই পড়ার মাধ্যমে, সে হচ্ছে যে কোনো কাছ থেকে হচ্ছে এগুলা শিখছে। বাট এই যে অন্য কারো কাছ থেকে সে শিখছে, ঠিক আছে, দেন সে হচ্ছে তার ইউনিকনেস, এটার মধ্যে থেকে সে অন্যরকম একটা জিনিস হয়েছে। এইটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে এই লেসনের মধ্যে আসলে কোনো কিছু খাটে না। প্রত্যেক মানুষ শিখে অন্যজনের কাছ থেকে শিখে, ঠিক আছে, যেই বলেন। তো এই হচ্ছে বিষয়, আসলে আমরা জানি না, তাই আমরা মনে করি হচ্ছে সেই হচ্ছে রিয়েল। তো এইভাবে হচ্ছে আমরা রিডিং পড়তে পারি, রিডিং পড়ার অভ্যাস গড়ে তুলতে পারি। সো ডেফিনেটলি ইট উইল বি বেটার ফর আস টু ইমপ্রুভ আওয়ার স্পোকেন ইংলিশ। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।